হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 33 নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এফ অফ এক্স দেওয়া আছে, এর প্রসার কোনটা হবে? এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো আমরা লিখতে পারি 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, মানে এক্স স্কোয়ারটা কি 0 সমান হতে পারে বা 0 থেকে বড় হবে, কিন্তু এটা 1 প্লাস এক্স স্কোয়ার থেকে কি হবে গো? ছোট হবে, কারণ এটার সঙ্গে যেহেতু 1 যোগ আছে। বা এখান থেকে কি লিখতে পারি, প্রত্যেকটা পদকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কি হবে? 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস দেন 1। দেখো এটাই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি 0 লেস দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন 1। অতএব এফ অফ এক্স এর প্রসার হবে ক্লোজ ইন্টারভ্যাল, যেহেতু এখানে ইকুয়াল টু আছে, ক্লোজ ইন্টারভ্যাল 0, দেখো এখানে হবে ওপেন ইন্টারভ্যাল, না অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হাফ ক্লোজ ইন্টারভ্যাল। ঠিক আছে, হাফ ক্লোজ ইন্টারভ্যাল। এখানে ইকুয়াল টু আছে বলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে শুধু লেস দেন আছে বলে ইকুয়াল টু নেই, তাই প্রথম বন্ধনী দিয়েছি। তাহলে আমার অপশন হবে বি। তারপরে দেখো, যদি সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই হয় তাহলে কোনটা হবে এটার মান? ঠিক আছে, এটার মান কোনটা হবে? দেখো এটা আছে কস ইনভার্স 1/x, তাহলে এটা সমান আমরা কি জানি? সেক ইনভার্স এক্স, মানে যেহেতু কস থিটা আর সেক থিটা পরস্পর কি হয় গো? অনন্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেক ইনভার্স ওয়াই। সেক ইনভার্স এক্স সমান দেওয়া আছে কোসেক ইনভার্স ওয়াই, কোসেক ইনভার্স ওয়াই প্লাস সেক ইনভার্স ওয়াই। তাহলে এটার মান কি হবে গো? এটার মান হচ্ছে π/2। এইটা সমান এটা দেওয়া আছে, তাই এর পরিবর্তে এটা বসিয়েছি। তাহলে অপশান হবে π/2, অপশান ডি, অপশান হবে ডি। তারপরে দেখা কি দেওয়া আছে, এ একটি 3/3, ঠিক আছে, মানে তৃতীয় ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার মান কোনটা হবে? যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স এন ক্রমের হয়, আমরা কি জানি? এইটা জানি। ঠিক আছে, যেখানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে n/n, তাহলে এইটা কাজে লাগবে। এখানে বলে দেওয়া আছে কি এই ম্যাট্রিক্সটা তৃতীয় ক্রমের, তাই n এর জায়গায় 3 বসবে। 3 - 1, তাহলে অ্যান্সার হবে ডিটারমিনেন্ট অফ এর স্কোয়ার, মানে অপশান হবে বি, হোল স্কোয়ার। ঠিক আছে, অপশান হবে বি। তারপরে দেখো আইভিটা এক্স ওয়াই সমান সি স্কোয়ার। ঠিক আছে, এর এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করতে হবে। এক্স ওয়াই সমান সি স্কোয়ার, এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কি পাবে? এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 সমান এক্স এর সাপেক্ষে ধ্রুবকের ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে পাবো ডিওয়াই ডিএক্স সমান ওয়াই ইন্টু 1, কত ওয়াই হয়, ওদিকে গেলে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে নতি স্পর্শকের নতি বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট
কোন পয়েন্টে? সিটি কমা সি বাই টি। ওয়াই, এখানে ওয়াই আছে, ওয়াইটা হচ্ছে সি বাই টি বাই এক্স, এক্সটা হচ্ছে সিটি, তাহলে সমান হবে সি বাই সি টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তাহলে অপশান হবে এ, অপশান হবে এ। তারপরে দেখো, যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স দেওয়া আছে এবং এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে, তবে কোনটা হবে? এটা আমি দুটো পদ্ধতিতে করব, ঠিক আছে? দেখো, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স, যেখানে এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স গ্রেটার দেন 1। দেখো, যেহেতু এখানে বলে দেওয়া আছে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, তাই আমি ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে। এফ ড্যাশ এক্স, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 যখন এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1। এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর বি ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত হয় গো? 1 হয়, প্লাস 0। তার মানে হবে 1 যখন এক্সটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে, আর 2x প্লাস বি যখন এক্সটা গ্রেটার দেন 1 হবে। যেহেতু এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, তাহলে এল এফ ড্যাশ 1 সমান আর এফ ড্যাশ 1, অতএব দেখো কি হবে, এল এফ ড্যাশ 1 কি হবে গো? যখন এক্স এর মানটা 1 এর থেকে ছোট তখন 1 হবে, আর এক্স এর মানটা 1 এর থেকে বড় হলে 2 ইন্টু 1 প্লাস বি হবে। 2 ইন্টু 1 প্লাস বি, বা এখান থেকে বি পাবো কি গো? 1 মাইনাস 2 মাইনাস 1। ঠিক আছে, বি পাবো মাইনাস 1, আর সির এখানে কোনো মান পাচ্ছি না, মানে কি সে যে কোনো বাস্তব সংখ্যা হবে, সি যে কোনো বাস্তব সংখ্যা, অতএব বি সমান -1 আর সিটা বিলংস টু আর হবে। ঠিক আছে, তারপরে দেখো, একটা সরলরেখা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? সরলরেখা দুটি হলো, কোনটা হবে? এক নম্বর সরল রেখার দিক অনুপাতগুলি হলো 1, 2, 3, x minus 1 y minus 2, y minus 2 y minus 4, 3 minus z by 6। দেখো, এটা কার্তেজীয় ফর্মে সাধারণ আকারে লিখতে হবে, মানে x minus x1, y minus y1, z minus z1 এইভাবে লিখতে হবে, বা x minus 1 by minus 2, y minus 2 by minus 4, z minus 3 by minus 6। ঠিক আছে, 2 নম্বর সরল রেখার দিক অনুপাত গুলি হলো -2, -4, -6। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে সরলরেখার দিক অনুপাতগুলো যদি a1 b1 c1 হয়, তাহলে a1 সমান হচ্ছে 1, b1 সমান 2, c1 সমান 3। আর দ্বিতীয় ক্ষেত্রে সরলরেখার দিক অনুপাতগুলো যদি a2 b2 c2 হয়, তাহলে a2 সমান -2, b2 সমান -4 আর c2 সমান -6। এবার খেয়াল করো, a1 বাই a2 -1/2 হবে, b1 বাই b2 ও -1/2 হবে, আর c1 বাই c2 ও -1/2 হবে। ঠিক আছে, দেখো a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, তার মানে কি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। এবারে দেখো, এটা তোমাদের বোঝানোর জন্য এত বড় করে করেছি, কিন্তু তোমরা এখান থেকে সহজে বুঝতে পারবে এই জায়গাটা। ঠিক আছে, -2, -4, -6, মানে এই 1, 2, 3 এর মাইনাস দুগুণ করে হচ্ছে। তো এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে যে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। ঠিক আছে।
এইটা। তারপর দেখো একটা সমতল দেওয়া আছে, দুটির মধ্যবর্তী কোণ হলো কোনটা হবে। দেখো প্রথম সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো 1 -1 2। দ্বিতীয় সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2 1 1। ঠিক আছে, মনে করি 1 নম্বর এবং 2 নম্বর সমতল দুটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখো অতএব cos থিটা সমান কি হবে না, এই সমতলের অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলির সঙ্গে এর সমতলের অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলির গুণফল আকারে এখানে লিখতে হবে। তাহলে এর 1 এর 2, তাহলে 1 গুণিতক 2 প্লাস এর -1 এর হচ্ছে 1 এর 2 ইন্টু 1 রুট ওভার প্রথমটার এটা হচ্ছে 1, ঠিক আছে, 1 স্কোয়ার -1 স্কোয়ার 2 এর স্কোয়ার, তারপরে 2 এর হোল স্কোয়ার 1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আমি আবার একবার বলে দিচ্ছি, এই যে 1 -1 2 বা 2 1 1 কোথা থেকে এলো। প্রথমে লিখে নিতে পারো যে 1 নম্বর সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো x এর সহগ 1, y এর সহগ -1, z এর সহগ 2। ঠিক আছে, মানে 1 -1 2। একই রকম 2 নম্বর সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2 1 1। ঠিক আছে, তারপর সূত্র হয়েছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে লিখেছি এটা 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, 2 কে 2 আর 2 কে 4 আর -1 মানে পুরো 3 হবে, আর নিচে হবে 2 স্কোয়ার 4 -1 স্কোয়ার 1, এটাও 1 মানে এটা রুট ওভার 6 4 2 6 রুট ওভার 6 মানে হবে 3 বাই রুট ওভার 6 ইন্টু রুট ওভার 6 6 হবে, 3 বাই 6 হবে। মানে লিখতে পারি বা cos থিটা সমান 3 বাই 6। ঠিক আছে, মানে 3 2 6, cos থিটা সমান হাফ, মানে থিটা সমান হবে 60 ডিগ্রি। cos থিটা সমান হাফ বা cos থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, অপশন হবে সি। রৈখিক অবকল সমীকরণ দেওয়া আছে, অবকল সমীকরণের সমাকল গুণক বার করতে হবে। বা dy dx সমান, এটা ভাগ করে দাও, আচ্ছা ওটা প্লাস ছিল, dy dx চলো dy dx প্লাস ভাগ করলে হবে 1 বাই x log x ইন্টু y। ঠিক আছে, সমান log x দিয়ে ভাগ করলে log x কেটে যাবে 2 বাই x স্কোয়ার। তাহলে সমাকল গুণক সমান কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন y এর সঙ্গে যেটা গুণে আছে, ঠিক আছে, 1 বাই x log x। মনে করি log x সমান z, log x সমান z বা dx বাই x সমান dz। তাহলে এখানে বসাও ই টু দি পাওয়ার log x সমান z আর dx বাই x হচ্ছে dz, তাহলে হবে 1 বাই z dz। log x এর পরিবর্তে z বসানো হয়েছে তাই 1 বাই z, আর dx বাই x হচ্ছে dz, ই টু দি পাওয়ার log z সমান z সমান হচ্ছে z এর মান কোনটা গো, log x। দেখো এখানে y আছে,
তো এটাকে ফর্মালি আসতে হবে কি হলো দেখি, এই ফর্মে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ। বুঝা গেছে? ওই কারণে এই এক্স লগ এক্সটাকে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পদকে, তাই ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ। তাই সমাকল গুণকটা হচ্ছে ই টু দি পাওয়ার এইটা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে অপশন হচ্ছে এটা কি, অপশন হচ্ছে বি। তারপরে দেখো দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা। দেখো এটা মুখোমুখি হবে, দুটি ছক্কা ছোড়া হয়েছে, তাহলে মোট পয়েন্ট কটা হবে গো, 36টা। মোট পয়েন্ট হবে 6 স্কোয়ার 36টা। এবারে প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4, মানে পয়েন্টটা এইরকম পড়বে 1 3, তবে 4 হবে 3 1 আর 2 2। তাহলে মোট 3টা পয়েন্ট হচ্ছে, দেখো 1 3 যোগ করলে 4 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, আর 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে 3টা পয়েন্ট হচ্ছে 3/36, মানে 1/12 হবে। ঠিক আছে, 6 স্কোয়ার 36। ঠিক আছে, একটা ছক্কায় 6টা পয়েন্ট থাকে, দুটো ছক্কা ছড়া হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 36টা, আর 4 হবে এই 3টা কন্ডিশনে। 3/36 1/12, তাহলে অপশন হবে এ। ঠিক আছে, মানে দুটো ছক্কা ছড়া হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, 6 স্কোয়ার 36। আর কি বলা আছে না, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হবে, মানে ধরো একটা ছক্কায় 1 পড়লো, অন্যটায় 3 পড়লো, আবার একটায় 3 পড়লো, অন্যটায় 1 পড়লো, একটায় 2, অপরটায় 2। তাহলে মোট 3টা ক্ষেত্র হচ্ছে 3/36 1/12। ঠিক আছে, তারপরে দেখো বি ভেক্টরের উপর, এটা এ হবে। ঠিক আছে, বি ভেক্টর মানে এ ভেক্টর হবে, আলফা ভেক্টর হলে কোনো সমস্যা নেই, যেহেতু আলফা দিয়েছে তাহলে আলফা দিয়ে করবো। বি ভেক্টরের উপর আলফা ভেক্টরের অভিক্ষেপ 4 একক হয়, তার ল্যামডার মান কত। ঠিক আছে, আলফা ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো মনে রাখবে যে ভেক্টরের উপর বলা হবে তার মডুলাস তোমাকে বার করতে হবে অভিক্ষেপ বার করার জন্য। তাহলে বি ভেক্টরের উপর বলেছে, তাহলে বি ভেক্টরের মডুলাস কি হবে, 2 এর হোল স্কোয়ার প্লাস 6 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। 4 436 3 3 9, 36 9 35 49 7। ঠিক আছে, বাকি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে হবে, বি ভেক্টর ডট আলফা ভেক্টর, 2i ক্যাপ ডট ল্যামডা i ক্যাপ প্লাস জি ক্যাপ 4k ক্যাপ। দেখো i ডট i 1 হয়, তার 2 ল্যামডা প্লাস 6 প্লাস 3 4 12, 2 ল্যামডা প্লাস 18। তাহলে কি দেওয়া আছে, শর্তানুসারে দেওয়া আছে বি ভেক্টরের উপর বলেছে, তাহলে মডুলাস অফ বি ভেক্টর, বাকি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট, তবেই তো তুমি বি ভেক্টরের উপর আলফা ভেক্টরের অভিক্ষেপ পাবে। সমান দেওয়া আছে কত গো, 4। 2 ল্যামডা প্লাস 18/7 সমান 4, বা 2 ল্যামডা প্লাস 18 সমান 728, বা 2 ল্যামডা সমান 28 থেকে 18 বাদ দিলে 10, বা ল্যামডা সমান পাবে 5। মনে রাখবে যে ভেক্টরের উপর বলবে তার মডিউলাস বের করতে হবে, এবং সেটা মডিউলাসটা নিচে থাকবে, আর বাকি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তাই এখানে বলা ছিল কি, বি ভেক্টরের উপর, তাই বি ভেক্টর মডিউলাস, আলফা ভেক্টরের, তাই বি ভেক্টর ডট, মানে বি ভেক্টর আলফা ভেক্টরের স্কেলার গুণফল বার করানো হয়েছে। তাই এটা সমান কি ছিল, 4 দেওয়া ছিল, এখান থেকে ল্যামডা বের করেছি 5। অপশন হচ্ছে বি।